সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটা হলো যে জগতের কারণ কি থেকে জগৎ সৃষ্টি। বলছে ব্রহ্ম থেকে। এটা একটা প্রশ্ন। আমরা জানি ব্রহ্মই আলটিমেট, চরম। তো ব্রহ্ম থেকে? বলছে না, মায় উপাধিক ঈশ্বরেই জগৎ কারণাত্ম। জগৎ কারণাত্ম। বলছে মায়া উপাধি যখন থাকে, যে ব্রহ্মের উপর যখন মায়ার উপাধিটা থাকে, যাকে ঈশ্বর বলে, সেখান থেকে জগৎ সৃষ্টি হয়। শুধু ব্রহ্মে কোনো সৃষ্টির প্রসঙ্গই নেই, তখন জগতের প্রসঙ্গই নেই। কিন্তু আগের দিনে আমি যেরকম একটা উদাহরণ দিয়েছিলাম, যে একটা কাপড় আছে, তার উপর একটা কিছু পেইন্ট করা হলো, বেস, তারপর নানা কিছু আঁকা হলো। সেরকম ভাবেই যে বেসে যে পেন্টটা করা হলো সেটা হলো মায়া। ওই পেন্টটা নিয়ে, ওই মায়ার পেন্টটা নিয়ে যে ব্রহ্ম, মানে পেছনের যে কাপড়টা, অরিজিনাল কাপড়টা, সেটাই হলো ব্রহ্ম। তারপর যে পেন্ট করা হলো পুরো ইয়েটার মধ্যেই বা কিছুটা পোর্শনের মধ্যে, বাকি হয়তো কিছুটা জায়গা খালি থাকলো, 3/1 জায়গা হয়তো পেন্ট করা হলো। সেই যতটা পেইন্ট করা হলো সেটা হলো মায়া। সেই পেইন্ট করা ব্রহ্মই হলো ঈশ্বর, এবং সেখানেই জগৎ সৃষ্টি হচ্ছে, মায়াতেই জগৎ সৃষ্টি হয়। সুতরাং শুধু ব্রহ্ম কিছু করতে পারে না, যখন মায়া যুক্ত হচ্ছে তখন জগৎ কারণ হয়, জগতের কারণ হয়। তো সেইটা লাস্ট দিন এটা হয়েছিল। পূর্বে এই গ্রন্থে প্রমাদী মৃত্যু, এইরূপে মৃত্যুর স্বরূপ ও প্রমাদত্থ বহু অনর্থের বিষয় বর্ণিত হইয়াছে। আগে বলা হয়েছে যে আমাদের অজ্ঞানটাই মৃত্যু, তাই না? যারা ক্লাসগুলো শুনেছেন বা মনে রেখেছেন, সেখানে বলা হচ্ছে প্রমাদী মৃত্যু। প্রমাণ মানে অজ্ঞান, অজ্ঞানটাই মৃত্যু। এমনি চিৎপটাং হয়ে শুয়ে পড়লাম, শ্বাস নেই, পুড়িয়ে দিল, ওইটা মৃত্যু বলছে না। বলছে যখন অজ্ঞানের মধ্যে আছি, অজ্ঞানটা যখন আমার মধ্যে আছে, সেটাই মৃত্যু। এটা নিয়ে অনেক কথা হয়েছে। এবং একমাত্র আত্মজ্ঞান দ্বারাই অভয় প্রাপ্তি হইয়া থাকে, ইহাও দর্শিত হয়েছে। এবং আত্মজ্ঞান লাভ করলে আমাদের ঠিক আমরা জন্ম মৃত্যুর কবল থেকে বেরিয়ে যাই, তখনই অভয়। না হলে আমাদের ভয় থাকে, মৃত্যু ভয় থাকে। যখন মৃত্যুকে জয় করে নেই আত্মজ্ঞানের দ্বারা, তখনই অভয়, ঠিক অভয়। এই রূপে প্রাসঙ্গিক শঙ্কা নিবৃত্তির পর কর্মের স্বরূপ জিজ্ঞাসু ধৃতরাষ্ট্র বলিলেন। এবার ধৃতরাষ্ট্র আবার কিছু প্রশ্ন করছেন। ইহলোকে কেহ কেহ পুণ্য কর্ম আচরণ করিয়া থাকেন, আবার ইহাও দৃষ্ট হয় যে কেহ কেহ পাপ কর্ম অনুষ্ঠানে নিরত। এই অবস্থায় আমার জিজ্ঞাসা এই যে এই উভয়ের পরিণাম কি? ধর্মের দ্বারা পাপ অভিভূত হয়, অথবা পাপ দ্বারা ধর্ম অভিভূত হয়? বলতে চেয়েছেন কি, যে আমাদের এই জগতে দেখা যায় কিছু কিছু মানুষ পুণ্য কর্ম করে, ভালো কাজ, পুণ্য কাজ, সেগুলো করে। আবার কিছু মানুষ উল্টোপাল্টা কাজ করে, পাপ কর্ম করে। তো তিনি বলছেন যে এই অবস্থায় প্রশ্নটা হলো এই উভয় পরিণাম কি? এই কেউ পুণ্য করছে, কেউ পাপ করছে, এর পরিণামটা কি? আলটিমেটলি কোথায়? মানে ধর্মের দ্বারা পাপ অভিভূত হয়, মানে যে পুণ্য কর্ম করছে, পুণ্য কর্মগুলো কি পাপ কর্মকে নাশ করে দেয়, নাকি পাপ কর্ম পুণ্যকে শেষ করে দেয়? এটা প্রশ্ন করেছেন ধৃতরাষ্ট্র। সুন্দর প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু জগতের মানুষের প্রশ্ন।
এটা তিনি যে করছেন মানে আমরা সবাই অ্যাকচুয়ালি করছি। তো হচ্ছে যে জীব ও ব্রহ্ম অভিন্ন, জগৎ মিথ্যা, ব্রহ্মজ্ঞানী দেহাদিতে আত্ম অভিমান রূপ মৃত্যুর ঘাতক ইহা বলা হইয়াছে। এটা ব্যাখ্যাতে বলছে যে জীব ও ব্রহ্ম অভিন্ন। আমাদের উপনিষদে কি বলে? আমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, এটাই বলে। এবং জগৎটা কি? ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, জগৎটা মিথ্যা, ব্রহ্মই সত্য। ব্রহ্মজ্ঞানী দেহাদিতে আত্ম অভিমান রূপ মৃত্যুর ঘাতক। এই যে আমাদের দেহাদিতে আত্ম অভিমান, আত্ম অভিমান মানে কি? দেহকে আমি বলে মনে করা। দেহাদিতে, দেহ আদিতে আত্মা বলে ভাব, আত্মা মানে আমি। তো দেহকে আমি বলে যে ভাব আমাদের, যে এটাই তো থাকে যে আমি এই দেহ, এই ভাবটা নিয়ে আমি থাকি, এই ধারণাটা নিয়ে আমি থাকি, এইভাবে আমি চিন্তা ভাবনা করি। দেহাদিতে আত্মাভিমান রূপ মৃত্যুর ঘাতক। এই যে এইটাই মৃত্যু। দেহে আত্মবুদ্ধি, দেহ আমি, এই বুদ্ধি, এটা হলো অজ্ঞান থেকে আসে, আর এটাই মৃত্যু। এটাকে কে নাশ করে? ব্রহ্মজ্ঞান নাশ করে। যখন আমার ব্রহ্মজ্ঞান হলো তখন এই অজ্ঞানটা নাশ হলো, বা এই প্রমাদ নাশ হলো, বা দেহে আত্মবুদ্ধি নাশ হলো। কর্ম দ্বারাই মৃত্যুর বিনাশ হয়, এরূপ সিদ্ধান্ত অনুযায়ীদের ক্রমমুক্তি মার্গে মোক্ষ হইয়া থাকে, এই রূপে পূর্বে বর্ণিত হয়েছে। আর এবার এই ব্রহ্মজ্ঞান লাভ বা এই কিভাবে হবে? তো যারা কর্মমার্গে অনুসরণ করে, কর্মের দিকে, তাদের কথা বলা হয়েছিল যে ক্রমমুক্তি হয় তাদের। কেউ খুব পুণ্য অর্জন করলো, পুণ্য টুণ্য করলো, করে টোরে তারা আস্তে 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 বেটার থেকে বেটার লোক, মানে এই এই জন্মে আমি তো মানুষ হয়েছিলাম, খুব পুণ্য টুণ্য করলাম, ভালো ভালো কাজ করলাম, কোনো উল্টোপাল্টা কাজ করলাম না, তখন আমার মৃত্যুর পর আমি একটা ভালো লোকে যাব, ভালো লোকে যাব। সেখানে কিছুদিন ওই লোকে যে ফেসিলিটি গুলো পাওয়া যায়, যেমন আমি একটা সাধারণ একটা বাড়িতে থাকি, কিছুদিন আমাকে একটা হোটেলে থাকতে দিল, 5 স্টার হোটেলে, আমি কিছুদিন ফেসিলিটি গুলো পাবো, যতদিন থাকতে দেবে, যতদিন ওখানে পেমেন্ট করা আছে। তারপর বলবে এবার আপনি যান, এবার আরেকজন বুক করা আছে, সে আসবে, সে এবার পাবে। তো যখন আমার ওই ভোগটা হয়ে গেল, তখন আমি আবার জগতে চলে আসি, আবার আরেকটা জন্ম নিই, আবার জন্ম নিয়ে আমি আবার জীবনটা কাটাই, আবার কিছু ভালো কাজ করলাম, এইবার আরো ভালো কাজ করলাম। তো আগের যে পুণ্য কর্ম ছিল সেটার তো কিছুটা ফল আছেই, সেটা আমি ভোগ করেছি, আরো কিছু হয়তো তখনও বাকি আছে। তার সাথে এই জীবনে আমি আরো কিছু ভালো ভালো কাজ করলাম, করে আরেকটু বেটার লোকে গেলাম। এই ভালো লোক থেকে ব্যাক করা, আবার আরো বেটার লোকে যাওয়া করতে করতে আমি আমার উপাসনা, ধ্যান ধারণা, উপাসনা, এগুলো শুরু করলাম। করে আমার যখন মৃত্যু হলো, জ্ঞান হয়নি, তখনও জ্ঞান হয়নি, আমার মৃত্যু যখন হলো, তখন আমি কোথায় গেলাম? ব্রহ্মলোকে চলে গেলাম। ব্রহ্মলোকে গেলে তারপর সেখান থেকে আর ব্যাক করে না, আর পৃথিবীতে জন্ম নিতে হয় না। সেখান থেকে আস্তে 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 করে ক্রমমুক্তি, এটাকেই বলছে ক্রমমুক্তি। ভালো কাজ করতে করতে আস্তে 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 আমার ক্রম ভাবে, মানে একটু একটু করে আমার মুক্তি হয়ে যাবে। সেই ব্রহ্মলোকে গেলাম, সেখান থেকে আমি জ্ঞান লাভ হলো, সেখানেই থাকতে থাকতে আমার জ্ঞান লাভ হলো। সেখানে তো আমার শরীর থাকে না, জাগতিক শরীর থাকে না, স্থূল শরীরটা থাকে না, জ্ঞান লাভ কিন্তু আমার সূক্ষ্ম শরীর থাকে। জ্ঞান লাভ হয়ে আমি তারপর চলে যাই। তো সেইটা বলা আছে, কর্মদ্বারাই মৃত্যুর বিনাশ হয়, এরূপ সিদ্ধান্ত অনুযায়ীদের ক্রমমুক্তি মার্গে মোক্ষ হইয়া থাকে, এই রূপে পূর্বে বর্ণিত হইয়াছে। কেহ কেহ মোক্ষ লাভার্থ অগ্নিহোত্রাদি ধর্ম অর্থাৎ পুণ্য কর্ম আচরণ করেন। কেউ কেউ অনেক বেদোক্ত, বেদে যে যে বলা আছে যে কর্মকাণ্ডগুলো করতে হবে বলা আছে, কেউ ওগুলো পালন করেন, পুণ্যকর্ম করেন, বেদের মতো করে কাজ করেন। অথবা কেহ কেহ সর্বকর্ম পরিত্যাগ পূর্বক সন্ন্যাস অবলম্বন করেন। আবার কেউ কেউ কি করেন?
সমস্ত কর্ম ত্যাগ করেন। সন্ন্যাস মানে সর্বত্যাগ, সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করেন এবং ক্রমমুক্তি লাভার্থ উপাসনা সহিত কর্মাদির অনুষ্ঠান করেন না। তারা আর এই যে বেদোক্ত কর্মকাণ্ড সেগুলো তারা করেন না, সেগুলো তারা আচরণ করেন না। যাহারা ঐরূপ মহান ধর্ম অনুষ্ঠানে অসমর্থ এবং অল্প মাত্রায় অগ্নিহত্যাদি নিত্য কর্ম অনুষ্ঠান করিয়া থাকেন, তাহাদেরও সেই ধর্ম কি রাগাদি দোষরূপ প্রত্যবায়জনিত পাপ দ্বারা বিনষ্ট হয়ে যায়। বলছে যারা একটু একটু করেন তাদের কি এই যে পাপগুলো, ওই পাপগুলো দ্বারা ওই কর্ম একটু একটু যে ভালো কর্ম করছে ওগুলো কি বিনষ্ট হয়ে যায়, ওগুলো কি শেষ হয়ে যায়, অথবা ওই ধর্মই পাপ সমূহকে বিনষ্ট করে, ইহাই গুরু তাৎপর্য। বা ওই যে ধর্ম করলাম সেইটা আমার এইটা মানুষের থাকেই যে আমি অনেক, আমার দ্বারা হয়তো কিছু পাপ হয়, কিন্তু আমি ভাবি কি যে আমি কিছু পুণ্য অর্জন করে নিই। যখন আমি একটু মনটা ভালো আছে তখন একটু পুণ্যের কাজগুলো করি, একটু দান দক্ষিণা করলাম, কোনো সাধুকে একটু কিছু দান করে দিলাম, কিছু খেতে দিলাম, একটু গরিব ভিখারিকে, কাউকে একটু পড়াশোনা করালাম, গরিব ভিখারিকে কিছু দিলাম, এইসব পুণ্য অর্জন করে ওই পাপগুলোকে আমি কাটিয়ে দেবো, এই ধরনের মানুষের একটা ধারণা আছে। এবং এইগুলো এখন ধারণাগুলো বাড়ছে। বড় বড় সেলিব্রিটিরা দেখা যায় ওরা কিছু না কিছু একটা করতে থাকে, কোথাও একটা গেল, প্রচুর মানুষকে কিছু খাওয়ালো টাওয়ালো, সুতরাং তার পেছনে কি থাকে যে আমাকে তো অনেক কিছু করতে হয় যেগুলো না করাই উচিত, নেগেটিভ কাজ, সেইগুলো এই পজিটিভ কাজগুলো দিয়ে এগুলোকে আস্তে আস্তে আমি নাশ করে দেবো, ফলগুলো যেন, আর খারাপ ফলগুলো যেন আমি না পাই, এরকম একটা ভাবনা থাকে। এটা ছিল ধৃতরাষ্ট্রের প্রশ্ন, এটা ছিল প্রশ্ন। এটারই উত্তর শ্রী সনৎ সুজাত বলিতেছে। পরবর্তী শ্লোকে ধৃতরাষ্ট্রের প্রতি ভগবান শ্রী সনৎ সুজাত বলিতেছে, পাপ পুণ্য কর্ম অনুষ্ঠান করিয়াও জ্ঞানীগণ জ্ঞান বলে ওই পূর্বকৃত পাপ পুণ্য সকল বিনাশ করিয়া থাকে। জ্ঞানীদের কথা বলছেন, কি বলছেন, তার আগে একটা জায়গা বলা আছে, অজ্ঞানীর পাপ পুণ্য উভয়েরই ফল ভোগ করিতে হয়। অজ্ঞানী যারা, তারা যে পাপ কর্ম করছে তার ফল ভোগ করতে হয়, আবার তারা যে পুণ্য করছে তার ফল ভোগ করে, দুটোরই ফল আসে। কিন্তু জ্ঞানীর পক্ষে জ্ঞানাগ্নি দ্বারা ওই উভয়ই বিনাশ প্রাপ্ত হয়। জ্ঞানীর কি হয়, দুটো পুণ্য এবং পাপ দুটোই বিনাশ হয়ে যায়। পাপ যেরকম বিনাশ হয় পুণ্য বিনাশ হয়ে যায়। জ্ঞানীর পুণ্য কর্মও থাকে না, কোনো কিছুই থাকে না, একদম বিনাশ হয়ে যায়, উভয় বিনাশপ্রাপ্ত হয়। এই উত্তরই পরবর্তী শ্লোকে ধৃতরাষ্ট্রের প্রতি ভগবান শ্রী সনৎ সুজাত বলিতেছেন। কি বলছেন, পাপ পুণ্য কর্ম অনুষ্ঠান করিয়াও জ্ঞানীগণ জ্ঞান বলে ওই পূর্বকৃত পাপ পুণ্য সকল বিনাশ করিয়া থাকে। এমনি একজন তো এমনি চোখ বন্ধ করে জ্ঞানের উপর প্রতিষ্ঠিত হয়ে এমনি বসে থাকতে পারে না। যারা সেরকম সাধক তারা থাকে, একদম ব্রহ্মস্বরূপে তারা বসে থাকে, যারা ব্রহ্মকোটি সাধক, সেই জায়গায় পৌঁছে তারা ব্রহ্মস্বরূপ হয়ে বসে থাকে, যেমন চৈলঙ্গ স্বামী। কিন্তু যারা দেহে থাকেন জ্ঞান লাভ করেও, তারা তো কিছু না, তাদের দ্বারা তো কিছু না কিছু কর্ম হতেই থাকে, সবসময় তো কিছু না কিছু কর্ম হচ্ছে। নিঃশ্বাস নিচ্ছি, সেখানে কিছু জীবাণু আমার ভেতরে ঢুকছে এবং মরে যাচ্ছে, ওটাও তো একটা কর্ম। তো বলছেন যে পাপ পুণ্য কর্ম অনুষ্ঠান করিয়াও, সুতরাং জ্ঞানীর দ্বারাও পাপ কিছু কর্ম পুণ্য কিছু কর্ম হতেই থাকে। অজ্ঞানী যেরকম করতে থাকে, জ্ঞানীর দ্বারা কর্ম হতে থাকে। বলছেন যে অনুষ্ঠান করিয়াও জ্ঞানীগণ জ্ঞান বলে ওই পূর্বকৃত পাপ পুণ্য সকল বিনাশ করিয়া থাকে। তারা কি করেন, জ্ঞানের দ্বারা ওই যে পাপ এবং পুণ্য দুটোই বিনাশ করে দেন, দুটোই বিনাশ করে দেন। মানে তা বলে কি তারা কোনো কর্ম করেন না, তাদের দ্বারা কর্ম হয়,
কিন্তু ফলের সাথে আর তার কোনো কানেকশন থাকে না। তাকে পুণ্য ফলও ছুতে পারে না, পাপটাও ছুতে পারে না, কিছুই ছুতে পারে না। জ্ঞানী দ্বারা বস্তুত পাপ বা পুণ্য অনুষ্ঠান হয় না। তিনি সর্বকামনা, আসক্তি ও অহংকার বর্জিত। এটা যিনি ব্যাখ্যা করছেন তিনি বলছেন যে জ্ঞানীর অবস্থা কিরকম, বলছে তিনি সমস্ত কামনা বর্জিত, তার কোনো কামনা নেই, ভেতর থেকে চাহিদা নেই যে এটা না হলে বাঁচবো না। অজ্ঞানীদের যেরকম চাহিদা থাকে এটা আমাকে লাগবেই, জ্ঞানীদের এরকম কোনো ভেতর থেকে চাহিদা থাকে না, আসক্তি থাকে না, কোনো কিছুর প্রতি যে টান, প্রচন্ড আসক্ত, সেটাও থাকে না। ও অহংকার বর্জিত, তার অহংকারও থাকে না। একটা থেকে আরেকটা সূক্ষ্ম, সব থেকে সূক্ষ্ম হলো অহংকার। অহংকার মানে আমি 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 কিছু একটা, এই যে অহংকার, এর মধ্যে আমি যখন কিছু একটা হলাম, আমি স্বামীজি, তখন কি হবে, আমার যদি অজ্ঞান থাকে তখন আমার আসক্তি থাকবে, আমার ভালো লাগার বস্তু থাকবে, মন্দ লাগার বস্তু থাকবে, ভালোগুলোর প্রতি আমার টান থাকবে, মন্দের প্রতি আমার বিরাট থাকবে। এইবার যে ভালোগুলোর প্রতি আমার টান থাকবে মানে মানে আমার মাঝে মাঝে আমার কামনা হবে, ওগুলো আমাকে ভোগ করতে হবে, তাই তো? তখন আমি উঠে এটা ওটা ভোগের জন্য আমি ছুটবো। সাধারণ ক্ষেত্রে কি হয়, প্রথম থাকে অহংকার, প্রথম থাকে কি অহংকার, যে আমি এই ব্যক্তি, আমার এই নাম, আমার এই চেহারা, আমার এই জাতি, আমার এই ধর্ম, এই আমার গুণ, এই আমার শিক্ষা, ইত্যাদি ইত্যাদি। প্রথম হলো আমার এই অহংকার। দ্বিতীয় কি, ওই অহংকারটাকে ধরে আমার কিছু আসক্তি, কিছু জায়গায় রাগ, কিছু জায়গায় বিরাগ, কিছু জায়গায় অনুরাগ, কিছুর প্রতি দেশ, কিছুর প্রতি কামনা, মানে আমার তার প্রতি একটা ভালো লাগা। তারপর কি হয়, তারপর ওগুলো থেকে আমার কামনা জন্ম হয়। ওই যে আসক্তিটা আছে, আসক্তি থেকে সবসময় যে কামনা জন্মাবে তা না। একটা মানুষ মদের প্রতি আসক্ত, সে 24 ঘন্টা তার ভেতরে কামনা হবে না মদ খাওয়া, রাত যেই হবে, কাজকর্ম করে ফিরলো, এইবার তার মধ্যে কামনাটা তৈরি হলো, এবার আমার মদ খেতে হবে। তারপর সে ছুটলো, দোকানে গেল, মদ কিনলো, খেলো। তার মানে কি, প্রথম হচ্ছে অহংকার, তারপর আরেকটু ওই একদম সূক্ষ্ম, তারপরে এলো আরেকটু হয়ে, তার মধ্যে এলো আসক্তি, তারপর এলো কামনা। তো জ্ঞানীর ক্ষেত্রে কি বলছেন, জ্ঞানীর পক্ষে তিনি সর্বকামনা, আসক্তি ও অহংকার বর্জিত। চরম জ্ঞানী যিনি, তার কোনো কামনা থাকবে না। কামনাকে যে কামনা যেখান থেকে শুরু হয় সেই আসক্তি থাকবে না, এবং আসক্তি যেখান থেকে উৎপত্তি হয় সেই অহংকারও থাকবে না। তিনি হলেন জ্ঞানী, মানে যিনি জ্ঞান স্বরূপে প্রতিষ্ঠিত, সেই রকম জ্ঞানী। যেমন ভগবান ছিলেন, ঠাকুর ছিলেন, সেই রকম কৃষ্ণ ছিলেন, রাম, যারা একদম ব্রহ্ম হিসেবে প্রতিষ্ঠিত। পরমং ব্রহ্মভেদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মকে জেনে তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান, তাদের কথা বলা হয়েছে। তাহার শরীর প্রারব্ধ বশে চেষ্টা করিয়া থাকে মাত্র। কিন্তু তারাও কি শান্ত হয়ে চুপচাপ বসে থাকেন? কৃষ্ণ সারা জীবন যুদ্ধ করেছেন। কৃষ্ণ কি করেননি? যুদ্ধ করেছেন, কূটনীতি করেছেন, রাজনীতি করেছেন, রাজত্ব করেছেন, সব করেছেন, প্রেম করেছেন, সব করেছেন কৃষ্ণ। কিন্তু কিরকম ভাবে বলছে, তাহার শরীর প্রারব্ধ বশে চেষ্টা করিয়া থাকে, তার সাথে তিনি যুক্ত থাকেন না। কিন্তু কোনো প্রারব্ধে বা কোনোভাবে ভগবানকে তার গুরুদেব বললেন, পূর্ব জন্মের প্রারব্ধের জন্য তোমার এই বিবাহ, যে তুমি বিয়ে হয়েছে, সেটা তোমার আগের জন্মের প্রারব্ধ ছিল, কর্মফল ছিল, সেরকম।
জ্ঞানীর পাপ পুণ্য উভয়ই জ্ঞান দগ্ধ হইয়া বিনষ্ট হয়। সুতরাং সেরকম জ্ঞানীর তার কোনো পাপও থাকে না, তার কোনো পুণ্যও থাকে না, কোনো কিছুর সাথে তিনি যুক্তই থাকেন না। যুক্ত কে থাকবে? পাপ পুণ্য কার থাকে? ওই ব্যষ্টি মানুষটার থাকে, ওই ব্যক্তিটার থাকে। ব্যক্তিটাই যদি না থাকে, ব্যষ্টি মানুষটাই যদি সমষ্টি মানে ব্রহ্ম হয়ে যায় স্বয়ং, তাহলে পাপ কাকে ধরে থাকবে, পুণ্য কাকে ধরে থাকবে? দেখতে মনে হয় আছে, দেখতে মনে হয় তিনি নানা রকম কাজ করছেন। ভগবান কত রকম কাজ করেছেন, সে চাকরি বাকরি করছেন, তিনি বেদান্ত সোসাইটি পরিচালনা করছেন, তিনি গুরু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, তারপর তিনি ভগবান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি কারো বাবা, কারো স্বামী, কারোর ভাই, কারো ছেলে মেয়ে, কারো দাদা, কারো প্রতিবেশী, প্রতিটা জায়গায় তিনি পালন করছেন। মানুষ দেখছে যে তার তো অহংকার, মানে কেউ তো একটা করছে, একজন ব্যক্তি করছে, কিন্তু তিনি জানেন আমি কিছুই করছি না। এটা একটা অদ্ভুত অদ্ভুত খেলা, অবতারের অদ্ভুত খেলা। জগৎ জানে তিনি এত কিছু করছেন, কৃষ্ণ এত কিছু করলেন, কৃষ্ণ জানে আমি কিচ্ছু করছি না, আমি কিচ্ছু করছি না। সেরকমই হচ্ছে তার শরীর প্রারব্ধবশে চেষ্টা করিয়া থাকে মাত্র। জ্ঞানীর পাপ পুণ্য উভয়ই জ্ঞান দগ্ধ হইয়া বিনষ্ট হয়, অজ্ঞানী ওই উভয়ই ভোগ করিয়া থাকে। অজ্ঞানী পাপও ভোগ করে, পুণ্য ভোগ করে, দুটোই ভোগ করে অজ্ঞানী। একটির দ্বারা অপরটি বিনাশ হয় না। সুতরাং আমি যদি ভাবি আমি পাপ যেটা করার করে যাই, আর একটু পুণ্যের কাজগুলো একটু বাড়িয়ে দিই, তাতে যে পাপগুলো নষ্ট হয়ে যাবে, কোনো ফল পাবো না, তা কিন্তু হবে না। পুণ্যের ফল আলাদাভাবে পাবে, পাপের ফলও আলাদাভাবে পাবে, আলাদাভাবে পাবে। দুটোই, আমি ভালো কিছু করলাম তার ফলও পেলাম, ভালো ফল, আবার উল্টো পাল্টা কিছু করলাম তার ফলও পেলাম। আজকে না হোক পরের জন্মে পাবো, এই জন্য না হোক পরের জন্ম পাবো, যদি আমি অজ্ঞানী হই। কিন্তু জ্ঞানী কোনো কিছুর সাথে যুক্তই থাকে না। ফলটা কি হয় না, ফলটা হয়, কিন্তু তিনি নির্লিপ্ত থাকেন, সুতরাং এগুলো তাকে টাচ করতে পারে না, এগুলো তাকে টাচই করতে পারে না, সেরকম জ্ঞানী। হচ্ছে পাপ পুণ্য কর্ম অনুষ্ঠান করিয়াও জ্ঞানীগণ জ্ঞান বলে ওই পূর্বকৃত পাপ পুণ্য সকল বিনাশ করিয়া থাকেন। ইহা শ্রুতি আদি শাস্ত্রে প্রসিদ্ধ আছে, আমাদের বেদ উপনিষদে এগুলো বলা আছে, প্রসিদ্ধ আছে। যেমন বলছে বিদ্যতে হৃদয় গ্রন্থি মুন্ডক উপনিষদ, বিদ্যতে হৃদয় গ্রন্থি চিদ্যন্তে সর্ব সংশয় শিয়ন্তে চাস্য কর্মাণি তসমিন দৃষ্টে পারাবরে। বলছে আমাদের জ্ঞান হলে কি হয়, হৃদয় গ্রন্থি ভেদ হয়। হৃদয়ের যে গ্রন্থি, অজ্ঞানের সাথে তার গ্রন্থি বা জগতের সাথে গ্রন্থি, ওটা ভেদ হয়ে যায়, ওইটা ছিন্ন হয়ে যায়। সিদ্ধান্তে সর্বসংশয়, সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়। আমাদের যত দ্বিধা দ্বন্দ্ব ডাউট প্রশ্ন সমস্ত ছিন্ন ভিন্ন হয়ে যায়। শিয়ন্তে চেষ্টা কর্মাণি তসমিন দৃষ্টে পড়া হলে, বলছে তাকে দর্শন করলে বা তাকে অনুভব করলে সমস্ত কর্ম, আমার যে সমস্ত কর্ম আছে ওগুলো ক্ষয় হয়। সমস্ত কর্ম তার মানে পাপ কর্ম এবং পুণ্য কর্ম দুটোই, কর্ম তো পাপও হয় পুণ্য হয়, সুতরাং দুটোই ক্ষয় হয়ে যায়। এটা মুন্ডক উপনিষদে বলেছে। তদা বিদ্বান পুণ্য পাপে বিধুয়, এটাও মুন্ডক উপনিষদ বলছে। তিনি বিদ্বান মানে জ্ঞানী, পাপ পুণ্য দুটোকেই বিনষ্ট করেন। এই রূপে স্থিতিবিহীন দেহ অভিমানী অজ্ঞানী কখনো পুণ্য ফলভাগী হয়, কখনো বা পূর্ব অনুষ্ঠিত পাপ ফল ভোগ করিয়া থাকে। আর এই যে অজ্ঞানী, তারা কখনো পুণ্য ফল ভোগ করে, কখনো পাপ ফল ভোগ করে থাকে, কখনো পূর্ব অনুষ্ঠিত পাপ ফল ভোগ করিয়া থাকে। ইহাও শাস্ত্র প্রসিদ্ধ সিদ্ধান্ত, এটাও শাস্ত্রে আছে। নাকস্য পৃষ্ঠে সুকৃতে অনুভূত্বা ইমাম লোকম হীনতরম অবিশন্তি, মুন্ডক উপনিষদ।
आनंद नाम ते लोका वेदर्ण ते तम भूत्वा स्वर्गलोकम विशालम पुण्ये क्षीणे पुण्ये मर्तलोकम विशन्ति। বলছে সেই স্বর্গলোক প্রাপ্ত হলো, ওখানে পুণ্য যখন ক্ষয় হলো তখন সে আবার মর্তে চলে এলো। এটা আমাদের গীতার কথা, শাস্ত্রে এগুলো সব বলা আছে। জ্ঞানের ফল অমোঘ, क्षणमात्मानुसंधानत पापम दहति कोटिशः, अन्यथा पाप विध्वंस न भवेत कोटि पुण्यतः। ক্ষণমাত্র আত্মচিন্তন কোটি পাপ বিনাশ করিয়া থাকে। পাপ যদি কারো সত্যি সত্যি বিনাশ করতে হয় তাকে আত্মচিন্তা করতে হবে। বলছে সামান্য আত্মচিন্তা কোটি কোটি পাপ বিনাশ করে, কোটি কোটি পাপ বিনাশ করে দেয় সামান্য একটু আত্মচিন্তা। অন্যথা কোটি পুণ্য অনুষ্ঠান দ্বারাও পূর্বকৃত পাপ নাশ হয় না। কোটি কোটি পুণ্য করলাম, যে পাপটা রয়ে গেল সেটা কিন্তু নাশ হবে না, এটা থাকবে, থেকে যাবে, সময় মতো ঠিক টান পড়বে, ঠিক টান পড়বে। একটা মাছের ইয়েতে একটা বড়শি গিথে গেল, মাছটা অতটা বুঝছে না, তখন তো রিল ছাড়ছে, সে ঘুরছে ভালোই, হঠাৎ দেখছে টান পড়ছে, হঠাৎ দেখছে টান পড়ছে, মানে পাপগুলো ফিরে এলো। সুতরাং পাপ নাশ করতে গেলে ঠিক ঠিক ভাবে ব্রহ্মচিন্তা, আত্মচিন্তা, আত্ম অনুসন্ধান করতে হবে। তাতে পাপও নাশ হবে, পুণ্য নাশ হবে, ভয়ের কিছু নেই। পাপ পুণ্য একটা মিডিয়াম জায়গা, বিরাট কোনো উঁচু জায়গা নয়। পাপ যেখানে, পুণ্যটাও কাছাকাছি। দুটো ভাই থাকে না একই বাড়িতে, একটা একটু ভালো একটা একটু খারাপ, কিন্তু দুটোই ভাই গলায় গলায়, দুটোর মধ্যে খুব বন্ধুত্ব। সুতরাং পাপ আর পুণ্য দুই ভাই, গলায় গলায় খুব বন্ধুত্ব। দেখতে মনে হয় যে এই বন্ধুকে যদি বলি, এই ভাইকে যদি বলি ওর ওই ভাইকে মারবে? কোনোদিন মারবে না। মারবে? কোনোদিন মারবে না। ও পুরো বাড়িটার মধ্যে বোম ফেলতে হবে, বাড়িতেই বোম ফেলতে হবে। বাড়িটা হলো অহংকারের বাড়ি বা অজ্ঞানের বাড়ি, ওখানে বোম ফেলতে হবে, ব্রহ্মজ্ঞান নামক বোম। সেটা ব্লাস্ট করবে, দুই ভাই যাবে, এক ভাই যাবে না। শুধু পুণ্য রয়ে যাবে, পাপ চলে যাবে, সেটা হয় না, একসাথে দুটোই যাবে। একটা কয়েন পুড়িয়ে দিলে হেডও পড়ে টেলও পড়ে, দুটোই পুড়ে যায়, তাই না? না, হেডটা থাকবে, টেলটা পুড়বে তা হবে না, দুটোই পুড়বে, পুণ্যও যাবে পাপও যাবে। কখনো বা পূর্ব অনুষ্ঠিত পাপ ফল ভোগ করিয়া থাকে, ইহাই শাস্ত্র প্রসিদ্ধ সিদ্ধান্ত। বলছে এটাই ঠিক ঠিক সিদ্ধান্ত যে দুটোই যাবে। সেই জন্য মূল কথা যে আত্মচিন্তা করো, ব্রহ্ম চিন্তা করো, ব্রহ্ম অনুসন্ধান করো, নিজেকে খোঁজো। এই জন্য বলছে শাস্ত্রে আত্মানম বিদ্ধি। তাহলে এই যে আমাদের এত পুণ্য কাজ টাজের কথা বলা আছে, ওগুলো একদম ছোট অধিকারীর জন্য বলেছে। যারা একদমই পারবে না তাদের জন্য কিছু তো করবে, কিছু করে করে আস্তে আস্তে ক্রমমুক্তির দিকে যাবে তারা। কিন্তু যে সত্যি সত্যি বুদ্ধিমান, সে ঘরে বসেই তার সবকিছু ছেড়ে দিতে হবে, মানে অজ্ঞানটা ছাড়তে হবে। মূল কথা হলো তাই, সেইখানে আত্মচিন্তা করতে হবে যে আমি কে, আমি কে, আমার স্বরূপ কি, আমি কি, সেই চিন্তা করতে হবে। এটাই মূল কথা।